ভারতীয় অংশে বেহাল সড়কের কারণে ময়মনসিংহের হালুয়াঘাটে করইতলী এবং গোবরাকোড়া স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি বন্ধ হয়ে গেছে। এতে বেকার সময় কাটাচ্ছেন বন্দরের শ্রমিকরা। সংকট কাটাতে সময় লাগবে জানিয়ে বন্দর কর্তৃপক্ষ বলছে, ভারত থেকে পাথর আমদানির মাধ্যমে স্থলবন্দর সচল রাখার চেষ্টা চলছে। ওমর ফারুকের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। এক যুগেরও বেশি সময় আগে হালুয়াঘাটের করইতলী ও গোবরাকুড়া স্থলবন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আইনি জটিলতায় বিভিন্ন সমস্যা হলেও গেল বছরের ডিসেম্বর থেকে পুরোদমে শুরু হয় কয়লা আমদানি। সম্প্রতি স্থলবন্দরের সঙ্গে সংযুক্ত ভারতীয় অংশের সড়কে খানাখন্দ সৃষ্টি হওয়ায় কয়লা আমদানি বন্ধ হয়ে গেছে। আমদানি বন্ধের পাশাপাশি বন্দরে মজুদ কয়লা বিক্রি না হওয়ায় বেকার হয়ে পড়েছেন দুই স্থলবন্দরের শ্রমিকরা। বন্দরটা বন্ধ হওয়াতে আমাদের খুব ধৈর্যত দিন কাটতেছে, মানে আমাদের কোনো ইনকাম সোর্স নেই। এটা চালু থাকে তাহলে আমাদের চলা ভালো হয়, 1500-2000 টাকা ইনকাম করতে পারি। আর অনেক প্রোডাক্ট আছে, এগুলো যদি আসে তাহলে সবার জন্য, ব্যবসায়ীদের জন্য যেরকম ভালো, এরকম আপনার এলাকার যারা কাজ করে তাদের সবার জন্য ভালো। 28টা আইটেম যে এখানে অনুমোদন করা আছে, এগুলো যদি সরকার ভালোভাবে আমাদেরকে আমদানি করতে দেয় বা রপ্তানি করতে দেয়, তাহলে এখান থেকে সরকার অনেক টাকা রাজস্ব পাবে। ব্যবসায়ীরা বলছেন, শুধু কয়লা আমদানির মাধ্যমে সারা বছর দুই স্থলবন্দর সচল রাখা সম্ভব নয়। এক্ষেত্রে পাথর আমদানিতে মনোযোগ বাড়াতে হবে। আমাদের চাহিদা, তাদের চাহিদা, এটা নিয়ে ডিসকাস হয়, আলোচনা হয়, তাইলে আমরা অন্যান্য আইটেমগুলো আমরা আনতে পারি এবং দিতে পারি। কর্তৃপক্ষ জানায়, ঈদের পর পাথর আমদানি শুরু করতে পারলে বন্দরে প্রাণ চাঞ্চল্য ফিরবে। কয়লা সহ আরো অন্যান্য যে সকল পণ্য আমদানি পণ্য আছে বিদেশ থেকে, সেই সকল পণ্য যাতে বন্দর দিয়ে আমদানি হয় সে ব্যাপারে আমাদের ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা হয়েছে এবং বিশেষ করে পাথরটার বিষয়ে ব্যবসায়ীরা খুব ইন্টারেস্ট প্রকাশ করেছে। সবশেষ 8 মে এই দুই বন্দর দিয়ে ভারত থেকে কয়লা আমদানি করেন ব্যবসায়ীরা। 8 মে পর্যন্ত মোট 38,000 টন কয়লা এসেছে। বুশরাত জাহান, মোহনা সংবাদ।